ওয়েলকাম মাই চ্যানেল পুতুলের রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি কোনো রেসিপির ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি ঘরেই কিভাবে টেস্টি চানা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। বাইরের যে কোনো জিনিস কিনে খাওয়ার থেকে ঘরে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা আর শরীরের জন্য উপকার। প্রথমে আমি চানা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আলুটাকে আমি সিদ্ধ করে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো সেই আলুগুলোই এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডেচকিতে। ডেচকিটা একটু বড় মতো নিয়েছি, যেহেতু সব কিছু এতে মাখাবো একসাথে, সেই কারণে। তো ঘরে আমি আছি, ঠাকুমা আছে, মা আছে আর বোন এসেছে। সবাই মিলে বলা হলো চানা খাওয়া হবে, ওই জন্য সকালবেলা মটর আর ছোলাটা ভেজানো ছিল। তো দেখো, ছোলাটা আমি এখানে নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিচ্ছি মটরটাও আমি 3টে সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে। তো এবার ছোলা মটরটা নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো এতে আমি পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এটা নিরামিষও নিতে পারো, বাট আমি এখানে পেঁয়াজ দিয়ে করছি। তোমরা এটা পেঁয়াজটা অ্যাভয়েড করলেই এটা নিরামিষ চানা হয়ে যাবে। অনায়াসে নিরামিষের দিনেও তোমরা খেতে পারো বানিয়ে। তো দেখো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শসা কুচি, তারপর দিয়ে দেবো টমেটো কুচি। তারপর আমি টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম। এই চানাটা সত্যিই খুব সুন্দর হয়। ঘরে আমি এর আগে অনেকবার বানিয়েছি, তো তাই জন্য ঘরে আবারও বানাতে বললো। তো তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তো সব কিছু এখানে আমার দেওয়া হয়ে গেল। এবার মিক্স করতে হবে কিছু মশলা। তো তার জন্যই আমি এখানে নিয়ে নিলাম প্রথমেই জিরে গুঁড়ো। জিরেটা আমি ঘরেতেই ভেজে আর গুঁড়ো করে নিয়েছি। তো সেই গুঁড়োটাও দিয়ে দিলাম 1 চামচ মতন। ছোলাগুলোর অঙ্কুর বার হলে আরও বেশি ভালো খেতে লাগে। তো যেহেতু দিনের দিন ঠিক হয়েছে, সেই জন্য অঙ্কুর বার হওয়ার সময় ছিল না। তো দেখো, তারপর দিয়ে দিলাম লেবুর রস। তো সেই জন্য এমনি ছোলাতেই করছি। তো এরপর আমি দেবো বিট লবণ। বিট লবণ দিলে চানার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এমনি লবণের থেকে। তো আমি এখানে পরিমাণ মতন বিট লবণ দিয়ে দিলাম। তো এরপরে আমি দিয়ে দেবো তেঁতুলের কাঁচ। অল্প একটু তেঁতুল একটুখানি জলে ভালো করে চটকে নিয়ে কাঁচটাকে বার করে নিয়েছি, সেই কাঁচটাই আমি এখানে দিয়ে দিলাম। একটু বেশি করে দিলাম, যেহেতু মেয়েরা খাবো, মানে বুঝতেই পারছো, টক বেশি ভালো লাগে মেয়েদের খেতে। তো তারপরে এতে দিলাম আবার জলজিরা। এবার ভালো করে মিক্স করে নেব। তো দেখো, ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এতে আমি গুঁড়ো লঙ্কা দিইনি, এমনি কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো দেখো, ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আরও যেটুকু তেঁতুলের কাঁচ ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সবটা মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এবার একটু খেয়ে দেখতে হবে। তো বোন বলছে যে তুই প্রথম খেয়ে দেখ, তুই মাখিয়েছিস, তুই খেয়ে দেখ কেমন হয়েছে। তো তাই জন্য আমি একটুখানি নিয়ে আর খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। তা আমার তো সেই লেগেছে, কিন্তু একটু টক হয়েছে। তারপর আমি বোনকে দিলাম, বোনের সাথে একটু মজা করছি, তো বোনকে দিলাম। বলছে আমাকে একটুখানি দিচ্ছিস, ঠিক আছে। তারপর বলছে আবার লঙ্কা দিয়েছিস, ও একটু লঙ্কাটা বেঁচে খায়, লঙ্কাটা খায় না খুব একটা। তো তারপর আমি আবারও ওকে দিচ্ছি, বলছে হ্যাঁ সব ফেলে দে, তুই সব খেয়ে নে, এই করছে। বনে বনে থাকলে এরকম হয়। তো আমরা যখন থাকি খুবই তো মজা করি। তো বোন বললো খুব সুন্দর হয়েছে। চলো আজকের মতন টাটা, এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।